ডক্টর, ও কেমন আছে? অপারেশন সাকসেসফুল, কিন্তু এখনো ঠিক কিছু বলা যাচ্ছে না। আমরা ওনার সঙ্গে কথা বলতে পারি? একদম না। ওনাকে একটু নিশ্চিন্তে থাকতে দিন তো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। দেখুন, ডিএসপি অগ্নিশ্বর রায়ের মতো একজন মানুষের 20 টাকা আমাদের পক্ষে খুব দরকারি বলে যান। কিন্তু সবাই তো বলছে এর জন্য আপনি দায়ী। ডিএসপি অগ্নিশ্বর রায় যাতে আপনার ভাইয়ের বিরুদ্ধে চার্জশিট জমা না দেন, তার জন্য কি আপনি তাকে সরিয়ে দিতে চেয়েছিলেন? দেখুন, আমি সৎভাবে রাজি করি। মানুষের স্বপ্ন, মানুষের আশাকে কেড়ে নেওয়া, তাকে মেরে ফেলা তো আমার কাজ না। আর ডিএসপি অগ্নিশ্বর রায়ের মতো একজন মানুষকে আমি সবসময় সেলাম করি বলে জানবেন। এক্সকিউজ মি, আমি একটা ডিএসপির সঙ্গে দেখা করতে চাই। জাস্ট একটু শুভেচ্ছা নিয়ে চলে আসুন। শিওর। নমস্কার, চিন্তা করুন, আমি আছি। নমস্কার ডিএসপি সাহেব। দেখি গুলিটা ঠিক কোথায় লেগেছে। শুয়ারগুলো ঠিক মতো গুলি করতে পারে না। যা হয়েছে ভালোই হয়েছে বুঝলে। এখন তো চার্জশিট দিতে পারছো না, হাতে বেশ কিছুটা সময় পাওয়া গেল। তোমাকে তাড়িয়ে তাড়িয়ে মারতে পারবো আমি। গাছ কাটতে গেছো, প্রথমে ডালপালাগুলো ছেটে গাছটাকে ন্যাড়া করে ফেলা হয়, তারপর গাছটা এমনি মরে যায়। তোমার অবস্থাও ঠিক তাই করবো। খুব শীঘ্রই তুমি খবর পাবে তোমার স্ত্রী আর ওই মেয়েটা তোমার আগেই মারা গেছে। খুব খারাপ ভাবে মারবো আমি ওদের, যাতে এখানে শুয়েও তুমি ওদের মারা যাওয়ার যন্ত্রণাটা টের পাও। উঠো না, উঠো না, তোমার লাগবে। ডাক্তার, সিস্টার। ইয়েস, যন্ত্রণা হচ্ছে বোধহয়। একটা ইঞ্জেকশন টিনজেকশন ঘুম পাই রাখুন না। সিস্টার, ইঞ্জেকশন রেডি। ভালো থাকবেন ভাই। বর্ষা, হ্যাঁ দাদা, সন্ধ্যা কোথায়? আসলে বৌদির শরীরটা ভালো ছিল না, তাই আমি বাড়ি যেতে বললাম। হ্যালো, সন্ধ্যা, সন্ধ্যা, আমি না আসা পর্যন্ত তুমি দরজা খুলবে না। কি কি বলছো? আমি না আসা পর্যন্ত তুমি দরজা খুলবে না। আমি কিছু শুনতে পাচ্ছি না। তুমি দরজা খুলবে না। কেউ ডাকছে। যে কেউ ডাকো, তুমি দরজা খুলবে না। আমি কিছু শুনতে পাচ্ছি না, তুমি একটু ধরো। সন্ধ্যা, সন্ধ্যা, তুমি দরজা খুলবে না। আমি বলছি তুমি দরজা